অবশ্যই আমরা মানুষেরা অতীতে অনেক কল্পকাহিনীর জন্ম দিয়েছি, আর এই কল্পকাহিনীতে আমরা অনেক রহস্যময় প্রাণীর কথাও শুনেছি। কিন্তু এই দৈত্যাকার রহস্যময় প্রাণীগুলো কি শুধু কল্পনাতেই ছিল, নাকি আসলে এরা কখনো আমাদের পৃথিবীতে এক্সিস্ট করত? এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। নাম্বার 7, জায়ান্ট সার্পেন্টস। বন্ধুরা, জায়ান্ট সার্পেন্টস বা স্নেক কোনো একটা মিথোলজিতেই ফেমাস নয়, বরং পৃথিবীর বিভিন্ন মিথোলজিতে এদের উল্লেখ করা হয়েছিল। যেমন নর্স মিথোলজিতে আপনি ইউরমান গান্ডারের মতো মিথিক্যাল ক্রিয়েচারকে দেখতে পাবেন। এছাড়াও ইজিপশিয়ান মিথোলজিতেও আমরা অ্যাপোফিসের মতো জায়ান্ট সার্পেন্টসকে দেখতে পারি। আসলে এই প্রাণীটা একসময় সত্যিই আমাদের পৃথিবীতে এক্সিস্ট করত। বিশেষ করে আমি টাইটানোবোয়া আর ভাসুকি ইন্ডিকাসের কথা বলছি, কারণ টাইটানোবোয়া যেখানে 42 ফুট পর্যন্ত লম্বা হতো, যা একটি সিটি বাসের সমান বড় ছিল, সেখানে একটি ভাসুকি ইন্ডিকাস 60 ফিট পর্যন্ত লম্বা হতো, যা প্রায় 11 জন মানুষের সমান ছিল। আর এই কারণেই এই দুইটি সাপ তাদের সময় সবচাইতে ভয়ঙ্কর প্রাণী ছিল, যারা যে কোনো প্রাণীকে শ্বাসরুদ্ধ করে সহজেই গিলে ফেলতে পারত। এই টাইটানোবোয়া আজকের সময় সাউথ আফ্রিকাতে পাওয়া যেত, যেখানে এখন অ্যামাজন জঙ্গল আছে। আর অন্যদিকে ভাসুকি ইন্ডিকাস সর্বপ্রথম ইন্ডিয়ার গুজরাতে পাওয়া গিয়েছিল, যার মানে একটা সময় এই দৈত্যাকার সাপ ভারত, বাংলাদেশ সহ ভারত মহাদেশের বিভিন্ন জায়গায় বসবাস করত। নাম্বার 6, ইয়েতি অর বিগফুট। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই 2 পায়ে হাঁটা বানরের কথা নিশ্চয়ই শুনেছেন। হিমালয়ান কালচারে এটিকে ইয়েতি নামে ডাকা হয়, যারা বড় বড় পাহাড়ের মধ্যে থাকত। কিন্তু একবার তো 1951-এ মাউন্ট এভারেস্টের পাশে এদের পায়ের ছাপও পাওয়া গিয়েছিল। কিন্তু হ্যাঁ, পরবর্তীতে জানা যায় এটি আসলে একটি ভাল্লুকের পায়ের ছাপ ছিল। ওভারঅল এই প্রাণীর মতো একটা প্রাণী নেটিভ আমেরিকাতেও অনেক ফেমাস, যাদের বিগফুট নামে ডাকা হতো। আর এই ক্রিয়েচারকেও একবার 1967-এ ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল, কিন্তু অনেকেই মনে করে এটি আসলে একটি নকল ফুটেজ ছিল। তবে যাই হোক, আজ থেকে প্রায় 3.7 মিলিয়ন বছর আগে আফ্রিকাতে অস্ট্রেলোপিথিস নামে একটি প্রাণী আমাদের পৃথিবীতেই ঘুরে বেড়াতো। আর এরা একদম কোনো ইয়েতি আর বিগফুটের মতোই দেখতে ছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এরা আর কেউই না, আমাদের মানুষেরই একটি ওল্ড ভার্সন ছিল, যারা তখনও ইভলভ হয়নি। কারণ আমরা মানুষরা অস্ট্রেলোপিথিস নামে একটি জাতি থেকে ইভলভ হয়েছিলাম। তখন এই অস্ট্রেলোপিথিসদের ব্রেইন আমাদের মডার্ন ডে মানুষদের থেকে অলমোস্ট 3 গুণ ছোট ছিল। আর এই কারণে না এরা কথা বলতে পারতো, না এদের শিকার করার কোনো অ্যাবিলিটি ছিল। তাই তাদেরকে কোনো প্রাণী বললেও ভুল হবে না। নাম্বার 5, ইউনিকর্ন। বন্ধুরা, ইউনিকর্নের মতো প্রাণীকে সর্বপ্রথম আর কোথাওই নয়, বরং ভারত আর পাকিস্তানে থাকা ফেমাস ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের একটি শিল্পকলা থেকেই প্রথম খুঁজে পাওয়া গিয়েছিল। অনেকেই মনে করে এটি আসলে একটি মিথিক্যাল ক্রিয়েচার, কিন্তু বন্ধুরা, এদের মতো এক ধরনের প্রাণী অবশ্যই আমাদের পৃথিবীতে এসেছিল। কারণ আজ থেকে প্রায় 40,000 বছর আগে আইস এজের ভয়াবহ ঠান্ডার যুগে ইলাসমোথেরিয়াম নামে একটি প্রাণী বিশাল বড় শিং নিয়ে আমাদের পৃথিবীতেই ঘুরে বেড়াতো। আর হ্যাঁ, বলে রাখি, গন্ডারের সবচেয়ে ক্লোজেস্ট রিলেটিভ ঘোড়াই ছিল। এলাসমোথেরিয়ামের শিংকে যদি কম্পেয়ার করা হয়, তাহলে এটি একটি মানুষের সমান বড় ছিল। আর এই কারণে এটি পৃথিবীর সবচেয়ে বড় শিংযুক্ত প্রাণী ছিল। ওভারঅল ক্লাইমেট চেঞ্জ আর মানুষের শিকার করার ক্ষমতা বাড়ার কারণে এটি আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 4, কুথুলু। বন্ধুরা, কুথুলু একটি মডার্ন মিথিক্যাল ক্রিয়েচার, আর এটি সর্বপ্রথম দ্য কল অফ কুথুলু নামের একটি ফিকশনাল বইয়ে 1928-এ সর্বপ্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেখানে এটিকে একটি অক্টোপাসের মতো দেখতে দৈত্যাকার মনস্টার হিসেবে দেখিয়েছিল। আর এই অদ্ভুত প্রাণীটি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকতে পছন্দ করে। আপনি যদি ক্রিটেশিয়াস পিরিয়ড বা ডাইনোসরের সময় যান, তাহলে আসলেই আপনি সে সময় কুথুলুর মতো ভয়ঙ্কর জায়ান্ট সার্পেন্টসকে দেখতে পেতেন, যার সবচেয়ে বড় উদাহরণ হলো টুথোথুথিস। এই প্রাণীটি অলমোস্ট 40 ফিট পর্যন্ত লম্বা হতো। আর এটিকে যদি কম্পেয়ার করা হয়, তাহলে এটি অলমোস্ট 2টি জিরাফের সমান বড় ছিল। এই কারণে টুথোথুথাস সহজেই মোজাসর্স এর মতো ভয়াবহ ডাইনোসরকেও শিকার করতে পারত। মনে করা হয় এই প্রাণীটি 66 মিলিয়ন বছর আগে পৃথিবীতে আঘাত করা অ্যাস্ট্রয়েডের কারণে বিলুপ্ত হয়ে গিয়েছিল। নাম্বার 3, ড্রাগনস। ড্রাগনকে তো আপনি অবশ্যই কোনো না কোনো মুভি অথবা সিরিজে নিশ্চয় দেখেছেন। সাধারণত ইস্টার্ন কালচারে এদেরকে পাখা ছাড়া একটি বিশাল বড় সাপের মতো দেখানো হয়েছিল, যারা মুখ দিয়ে আগুন বের করতে পারে। আর অন্যদিকে ওয়েস্টার্ন কালচারে মনে করা হয়
এদের আসলে বড় বড় দুটি পাখাও ছিল। মনে করা হয় ড্রাগনের কনসেপ্ট ডাইনোসর থেকে সর্বপ্রথম এসেছিল, কারণ অনেক আগের যুগেও মানুষরা মাঝে মধ্যেই বিশাল বড় বড় ডাইনোসরদের কঙ্কাল খুঁজে পেত, আর এই কারণে তারা এই কঙ্কালদের দেখে ডাইনোসরের মতো কাল্পনিক ক্রিয়েচারকে ইমাজিন করে ফেলেছিল। কিন্তু হ্যাঁ, 66 মিলিয়ন বছর আগে ড্রাগনদের ইমাজিন করার কোনো দরকারই ছিল না, কারণ সেই সময় কুইৎজালকোয়াটলাস নামে পৃথিবীর বুকে আসা আজ পর্যন্ত সবচাইতে বড় পাখি আমাদের পৃথিবীতেই ঘুরে বেড়াতো। আর এরা ড্রাগনদের থেকে কোনো অংশেই কম ছিল না, কারণ যদি কম্পেয়ার করি তাহলে এদের শুধুমাত্র ঠোঁটের সাইজই দুইটি মানুষের সমান বড় ছিল। আর এই কারণে এরা ডাইনোসরদেরও খেয়ে ফেলতো। এরা যদি আজকের সময় আমাদের পৃথিবীতে থাকতো তাহলে খুব সহজে মানুষদের পোকামাকড়ের মতো ধরে ধরে খেয়ে ফেলতো। তবে এরা আজ থেকে প্রায় 66 মিলিয়ন বছর আগেই আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 2, ডলফস। ডলফসদের হয়তো আমরা অনেকে বিভিন্ন কার্টুন অথবা লর্ড অফ দ্য রিংস এর মতো মুভিতেও দেখেছি। আসলে ডলফস কোনো কাল্পনিক কিছু না, বরং 1300 বছর আগেও নর্স মিথোলজিতেও এদের অনেকবার উল্লেখ করা হয়েছিল। যাই হোক বন্ধুরা, আজ থেকে প্রায় 50,000 বছর আগে ডলফস কোনো গল্পতে নয়, বরং আসলে আমাদের পৃথিবীতে এক্সিস্ট করত। আমি বলছি মানুষদের সবচাইতে ছোট জাত হোমো ফোরেসিয়ানসাস। এদের আর মডার্ন ডে হিউম্যানদের কম্পেয়ার সাইজ তো আপনি দেখতেই পাচ্ছেন। মনে করা হয় আজ থেকে প্রায় 1 লক্ষ বছর আগে হোমো ইরাক্টাস ইন্দোনেশিয়ার ফ্লোরিড আইল্যান্ডে যখন এসেছিল, তখন এই আইল্যান্ডে ডলফিস নামে এক ক্লাইমেট চেঞ্জের কারণে হোমো ফ্লোরিসিয়াসে ইভলভ হয়ে গিয়েছিল। নাম্বার 1, লকনেস মনস্টার। বন্ধুরা, বিগত প্রায় 1500 বছর ধরে স্কটল্যান্ডের লকনেস নামে একটি নদীতে মানুষরা অনেকবার একটি মনস্টারকে দেখেছে বলে দাবি করে থাকে। মানুষরা বলেছে এদের অনেক বড় একটি গলা আছে এবং এরা কোনো ডাইনোসরের মতো দেখতে। তবে অনেক রিসার্চের পরেও আজ পর্যন্ত এখানে এরকম কোনো মনস্টারকে খুঁজেই পাওয়া যায়নি। আর এক্সপার্টরা মনে করে এটা আসলে কোনো কাল্পনিক প্রাণী ছাড়া আর কিছুই না। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আজ থেকে প্রায় 66 মিলিয়ন বছর আগে এই মনস্টারের মতো এই মনস্টারই আমাদের পৃথিবীতে এক্সিস্ট করত, যাদেরকে আমরা প্লেসিওসরাস নামে চিনি। মনে করা হয় এটার সাইজ অলমোস্ট 3টি ট্রাকের সমান ছিল, আর এই সাইজ তো কাল্পনিক লকনেস মনস্টারের থেকেও অনেক বড় ছিল। যাই হোক বন্ধুরা, প্লেসিওসরাসরা ডাইনোসরদের যুগে অলমোস্ট 150 মিলিয়ন বছর পর্যন্ত পৃথিবীতে রাজ করেছিল, কিন্তু পরবর্তীতে অ্যাস্ট্রয়েড ইম্প্যাক্টের কারণে এরা পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন হলো, যদি প্লেসিওসরাস এত বছর আগেই বিলুপ্ত হয়ে যায়, তাহলে মানুষরা এখানে বিগত 1500 বছর ধরে কিভাবে দেখে আসছে? আমার মনে হয় হয়তো কেউ এখানে অতীতে প্লেসিওসরাসের কোনো ফসিল পেয়েছিল, যার কারণে সেখান থেকেই লকনেস মনস্টারের গল্প সৃষ্টি হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।